বাঙালির কাছে রসগোল্লা পান্তুয়ার পাশাপাশি খুব প্রিয় একটা মিষ্টি কিন্তু গজা। আর তাই এখন আমরা গজা কিভাবে তৈরি করতে হয় সেটাই জানবো। তার আগে ডেকে নিই আমাদের শেফ পিন্টু রায়কে। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? খুব ভালো আছো? খুব ভালো। বেশ, আরো ভালো রাখার জন্য আমাদেরকে এখন গজা তোমাকে বানাতে হবে, কিন্তু তার আগে দেখতে পাচ্ছি ইনগ্রেডিয়েন্টস রয়েছে। প্রথমেই ময়দা। এটা কতটা রয়েছে? এটা আপনার 300 গ্রাম। 300 গ্রাম মতো ময়দা রয়েছে। তারপরে ঘি। ঘি আছে। এটা চিনি। চিনির রস আছে। এটা আপনার সফেদা আছে। আচ্ছা বেশ, আর এটা তো জল রয়েছে। আমি দেখতে পাচ্ছি ময়দাটা এটা তৈরি করা রয়েছে। এটা কিভাবে তৈরি করা হয়েছে? এটা আপনার 100 গ্রাম আমরা ময়দা নিয়েছি। আচ্ছা, তার সাথে পরিমাণ মতো ঘি, মানে 1 চামচ। 1 চামচ, মানে মোটামুটি 100 গ্রাম ময়দার সঙ্গে 1 চামচ ঘি মিলিয়ে এটা মিক্সড করে তৈরি করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এবার কি করব আমরা? এবারে এই ময়দাটাকে আমরা ব্যালন চাকি করে বেলবো। ঠিক আছে? আচ্ছা, ময়দাটাকে ঠিকঠাক বেলতে হবে, স্কয়ার এবং স্কয়ার করে কাটতে হবে। তারপর ওর উপরে সফেদা দিয়ে রোল করতে হবে। আচ্ছা, রোল করে পর আমরা কাটবো। ওটাকে আবার বেলনে করে বেলে পর তারপর ঘিতে ফ্রাই করে তারপর আমরা রসে ওটা চড়াবো। বেশ, অনেকটাই গড়গড় করে পিন্টুদা বলে গেলেন, কিন্তু আমি দেখতে দেখতে যাব। ঠিক আছে, সবার আগে আমার বেলুন চাকি এদিকে চলে এসো। ময়দাটা নিলাম। ঠিক আছে, তুমি কি এখন এটা বেললাম, গোল করে বেলছি। এটা কেটে নেব আমি ছুরি দিয়ে স্কয়ার করে। আচ্ছা, স্কয়ার করে কেটে নেবে যখন বলছো, একটা কথা মানে তখন জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। আর গজা বলতে তো আমরা যেটা বুঝি টিপিক্যাল স্কয়ার গজা। তুমি কি এখন মানে ওটাও হয়, ওরকম হয়, কিন্তু আমরা এটা আপনার অন্য শেপে দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, এটা আমি কাটলাম রাউন্ড। ঠিক আছে, এর উপরে আমি সফেদা নিলাম। আচ্ছা, ঠিক আছে, সফেদাটাকে মাখালাম। আচ্ছা, এইটা তো বাজারে অ্যাভেলেবেল, আমরা বাজার থেকে কিনে আনতে পারবো এই সবেদাটা। আর বাড়িতে যদি বানাতে চাই তাহলে কিভাবে বানাতে পারবো? বাড়িতে আপনি সবেদা নিয়ে এলেন, ওর সাথে আপনাকে ঘি দিতে হবে সামান্য। ঠিক আছে, এবার ওটাকে আপনার গুলতে হবে ঘি দিয়ে। বেশ, মানে যাই করুন নাই করুন ঘিটা একদম মাস্ট, ঘি ছাড়া কিছুই চলবে না। বাহ, গোল করার পরে পাশ থেকে কেটে দিলে একদম কমপ্লিট স্কয়ার হয়ে গেল। বেশ মজার ব্যাপার তো। এরপর এটাকে আমি রোল করব। রোল করব? রোল হয়ে গেল। রোল হলো, সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। কারণটা? সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সাইডটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি পিস করে নিচ্ছি। এটাকে আবার বেলবো আমরা? হ্যাঁ, এটাকে আবার বেলতে হবে। তার মানে ফার্স্টে একটা রাউন্ড করছি, তারপরে সাইডে রাউন্ডটা কেটে স্কয়ার করে নিচ্ছি এবং তারপরে সেটাকে রোল করছি। রোল করার পরে পিস পিস করে কাটছি, কেটে আবার এটাকে আমরা এবার গজার শেপটা এলো। এবার এটাকে আমরা ভাজবো ঘিতে। আমার মনে হয় এটা গরম হয়ে গেছে, এটা বন্ধ করে দিতে পারি আমরা। মানে আপনি যেটা বলছেন, যেহেতু পাতলা করে ভাজা হচ্ছে সেই জন্য এটা অনেক বেশি মচমচে হবে, তাই তো? আর সেই জন্যই টেস্টি লাগবে। আর লাগছে না তো? এটাও একদম ব্রাউন করা ভাজা হবে। হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে। বেশ, আমাদের চিনির রসও তো তৈরি।
আচ্ছা, এটা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি আমরা রসে ডোবাতে পারবো? হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিলাম। হ্যাঁ চলো। এটা যদি বেশিক্ষণ রসে ডুবিয়ে রাখি তাতে কি মানে নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকতে পারে? হ্যাঁ তাহলে অল্প বেশিক্ষণ রাখা চলবে না। বেশিক্ষণ রাখা চলবে না, আমার সেটাই মনে হচ্ছিল, কারণ এটা খুব পাতলা তো, হ্যাঁ এটা সামান্য কিছুক্ষণ রাখলেই আপনার রস ডুবে যাবে। ডুবে যাবে। বেশ, রেডি। রেডি না? কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো আমি জানি না, কারণ এত অল্প সময়ের মধ্যে হয়ে গেল গজা। থ্যাংক ইউ সো মাচ। দেখলেন তো কত সহজে ইজিলি ঘরে বসে আপনিও কিন্তু এরকম ফাটাফাটি মচমচে গজা তৈরি করে ফেলতে পারেন। আমি জানি গজা খেতে আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি, আপনারা ভালোবাসেন বলেই তো আমার রান্নাঘরে এখন আপনাদের দেখালাম গজা কিভাবে তৈরি করতে হয়। কথা দিন বাড়িতে ঠিক এইভাবেই আপনারাও গজা বানাবেন এবং আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন। ভালো থাকবেন।